অদিতি সঙ্গে সঙ্গে মানা করে বসলো। না না না, আমি এসব পারি না। অদিতির মানা কি শুনলই না। এই ব্যাচ থেকে পার্টিসিপেন্ট কম পড়ছিল, তাই ব্যাচের সিয়ার তানিয়া এগিয়ে এসে অদিতির হাতে গানের লিস্ট জোর করে ধরিয়ে দিল। অদিতির কাঁধে হাত রেখে মিষ্টি হেসে বলল, তুই পারবি রে, ট্রাই তো কর একবার। আর এগুলোতে পার্টিসিপেট করলে প্রফেসরদের নজরেও আসা যায়, জানিস সেটা? অদিতি তানিয়ার দিকে তাকালো। ওর গান গাওয়ার বড্ড শখ ছোট থেকে, মাঝে মধ্যে গুনগুন করে গান গাওয়াই হতো, তবে কোনো অনুষ্ঠানে কখনোই গাওয়া হয়নি। বাবা শুনলে ঠ্যাং ভেঙে ঘরে বসিয়ে রাখবে না, সেজন্য। হঠাৎই অদিতির মত বদলে গেল। ওর হঠাৎ কেন যেন উঠতে ইচ্ছে হচ্ছিল, কে জানে। ও আনমনেই ভাবে ওরা যেহেতু জোর করছে গেয়েই ফেলা যাক। ও তাই এবার হালকা হেসে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে দিল। হাতে গানের লিস্টটায় সাইন করে দিতে দিতে বলল, গানের জন্য আমার কাছে ইনস্ট্রুমেন্ট নেই। ভার্সিটি থেকে কি দেবে এগুলো? তানিয়া অদিতির হাত থেকে সাইন করা লিস্ট নিয়ে জমা করলো বাকি লিস্টের সঙ্গে, আর বলল, হ্যাঁ দিবে, তুই চিন্তা নিস না। কথাটা বলে অদিতির কাঁধে চাপড় দিয়ে চলে গেল আবার সামনে। গানের প্র্যাকটিসের জন্য ডাকছে তোমাদের। জুনিয়র ছেলে এসে বলে গেল অদিতিদের ক্লাসরুমে। তানিয়া যেহেতু ওদের এই কাজের ভলেন্টিয়ার, তাই ও সবাইকে খুঁজে খুঁজে ডেকে নিয়ে গেল অডিটোরিয়ামে। ওখানেই সামনে দুদিন গানের আসর বসবে। অডিটোরিয়ামে ইতিমধ্যে অনেকগুলো গিটার, ড্রাম, মিউজিক ইনস্ট্রুমেন্ট রেখে দেওয়া আছে। অদিতি গিয়ে দাঁড়ালো সবার মাঝে। তানিয়া অদিতিকে দেখে পাশের কয়েকটা ইনস্ট্রুমেন্ট দেখিয়ে দিয়ে বলল, অদিতি, এখান থেকে চুজ করে নি ইনস্ট্রুমেন্ট আর প্র্যাকটিস করা শুরু করে দে। অদিতি মাথা নাড়ালো। ও ধীরে ধীরে হেঁটে সবগুলো গিটার নেড়েচেড়ে দেখছিল। এখানের মধ্যে একটা নীল রঙের গিটার ভীষণ সুন্দর সবগুলোর মধ্য থেকে, দেখেই মনে হচ্ছে দামি অনেক। অদিতি খুশি হয়ে সেটাতে হাত দিল। ভারী গিটারটা তুলে নিল নিজের হাতে। ওড়না ভালো করে শরীরে দিয়ে সামনে একটা চেয়ারে বসে গিটারের স্টিয়ারিং এ হাত নাড়িয়ে টুংটাং শব্দ করতে হঠাৎই অডিটোরিয়ামে ঢুক অদিতির বুকের কাঁপুনি উঠিয়ে দেওয়া সেই ধ্রুব ইয়ামিন। সে একই হাঁটার নিজস্ব ভঙ্গি, গলায় ঝুলানো স্টার শেপের লকেট, মাথার চুল এলোমেলো, আজও গায়ে মলিন টি শার্ট। ধ্রুব অডিটোরিয়ামে আসার সঙ্গে সঙ্গে হল জুড়ে একটা শোরগোল ছিল, সেটা মুহূর্তেই বন্ধ হয়ে গেল। সবাই তাড়াহুড়োভাবে ব্যস্ত হয়ে যার যার ইনস্ট্রুমেন্ট ঠিক করতে লাগলো। ধ্রুব নিজের মতো করে হেঁটে গিয়ে বসলো নিজের জন্য সবসময় বরাদ্দ করে রাখা চেয়ারটায়। অদিতি ধ্রুবকে দেখছে, সঙ্গে অনুভব করছে সে একই যন্ত্রণাদায়ক বুকের কাঁপুনি। কেন বারবার বারবার ধ্রুবকে দেখলে এলোমেলো লাগে অদিতি নিজেকে। ধ্রুবকে দেখলে মনে হয় ছুটে কোথাও পালিয়ে যেতে। এই কেনগুলোর উত্তর হয়তো কোথাও না কোথাও অদিতির কাছেই আছে, কিন্তু ভিদ্দু অদিতি এসব নিজের মনের কোথাও জায়গা দিতেই চায় না। ও ছুটে পালিয়ে যায় এই অনুভূতিগুলো থেকে। অদিতি তানিয়ার কানের কাছে ঝুঁকে ডাকে। তানিয়া। তানিয়া সবার পারফরমেন্স নোট করছিল। অদিতির ডাক শুনে ওর দিকে ঝুঁকলো। অদিতি ধীরে গলায় জিজ্ঞেস করলো, সিনিয়র ছেলেরাও আমাদের সঙ্গে একসঙ্গে পারফর্ম করবে? তানিয়া অদিতির কথা শুনে ওর দিকে ভ্রু নাড়িয়ে তারপর আর চোখে ধ্রুবর দিকে চেয়ে হঠাৎই শব্দ করে হেসে উঠল। ধ্রুবকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, আরে অদিতি, ধ্রুব ভাই তো আমাদের ভার্সিটির সেরা গায়ক, সব গানের পারফরমেন্স উনি জাজ করে, তারপর স্টেজে পারফর্ম করার জন্য সিলেক্ট করেন। তুই এটাই জানিস না? অদিতি তানিয়ার এভাবে জোরে জোরে বলা কথায় রীতিমতো ভড়কে গেল। চোখ বড় বড় করে ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে ওর দিকে। অদিতিকে কি ভাবছে সে? ও যে তার খোঁজ নিচ্ছে, কিন্তু অদিতি তো ধ্রুবর কথা জিজ্ঞেসই করেনি। ধ্রুব চেয়ে আছে এখনো, ওর চোখে মুখে কিছুটা অবাক ভাব। হয়তো আশা করেনি অদিতি ওর সম্বন্ধে জানতে চাইছে। অদিতি অপ্রস্তুতভাবে চোখ ফিরিয়ে নিল দ্রুত। তার দিকে আর একবারও চোখ দেওয়া যাবে না। কিভাবে যেন তাকায়, যেন চোখের ইশারায় অদিতিকে কিছু একটা বলে। অদিতি গিটারে সুর তুলছে। ধ্রুব হঠাৎই তখন আশেপাশে তাকিয়ে কিছু খুঁজছে। হঠাৎ অদিতির হাতের দিকে চোখ গেল। ওর হাতে ধ্রুবর সেই গিটার। ধ্রুব গিটারটা দেখে আবার অদিতির গোল গোল মুখের দিকে তাকালো। গম্ভীর স্বরে সবার মধ্যেই ডাকলো, অদিতি। অদিতি চমকে তাকালো। ধ্রুবর আচমকাটাকে সবাই ওর দিকে তাকালো। অদিতি জবাব দিল, জি জি। ধ্রুব বরাবরের মতোই শান্ত স্বরে অদিতির হাতের গিটার ইশারা করে বলল, দ্যাটস মাই গিটার।
অদিতি নিজের হাতের গিটারের দিকে তাকালো, তারপর লজ্জায় পড়ে ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব তখনও অদিতির দিকে ভ্রু নাড়িয়ে দেখে যাচ্ছে। অদিতি গিটার হাতে উঠে দাঁড়িয়ে ধ্রুবর দিকে গিটারটা বাড়িয়ে দিল। ধ্রুব হাত বাড়িয়ে অদিতির হাত থেকে নিয়ে নিল গিটারটা। তখন ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ঘটনা। গিটার নেওয়ার সময় ধ্রুবর হাতটা আচমকাই ছুঁয়ে গেল অদিতির আঙ্গুলগুলো। হঠাৎ পুরুষালী এমন রুক্ষ হাতের স্পর্শে অদিতি চমকে উঠে গিটারটাই হাত থেকে ফেলে দিল। সম্পূর্ণ অডিটোরিয়ামে ঝমঝমিয়ে আওয়াজ হলো। ধ্রুব হতভম্ব চোখে একবার মেঝেতে পড়ে থাকা গিটার দেখে, তো আরেকবার অদিতির মাথা তুলে দেখছে। ওর এত শখের যত্নে রাখা গিটার। অদিতি এমন একটা ঘটনায় ভীষণভাবে অপরাধবোধ ভুগল। দ্রুত গিটার মেঝে থেকে তুলে ধ্রুবর পাশের চেয়ারে রেখে দিল। আইঢাই করে উঠে বলল, আমি ভীষণ সরি, আমি বুঝতে পারিনি কিভাবে এটা। গিটার ভালো আছে বোধহয়, এখনো নষ্ট হয়নি সম্ভবত। অদিতি চোখ মুখ কুঁচকে ধ্রুবকে বরাবর আর বারবারই সরি বলছে। ধ্রুব স্থির চোখে অদিতির মুখের দিকে চেয়ে রইল। একটা সময় নিজের চোখ সরিয়ে গিটার হাতে নিতে নিতে বলল, রিল্যাক্স, আমি চেক করছি, ওয়েট। অদিতি চুপচাপ গিয়ে বসলো নিজের চেয়ারে। ধ্রুব গিটারটা স্ট্রিংয়ে আঙ্গুল নাড়িয়ে সুর তোলার চেষ্টা করছে, অথচ সুরগুলো ছন্দপতন হচ্ছিল বারবার। অদিতি তীব্র অপরাধবোধ নিয়ে ধ্রুবকে দেখছে। ধ্রুব বিরক্ত হয়ে গিটারটা রেখে দিল। পাশ থেকে একটা ছেলে বলল, ভাই, গিটারটা ঠিক করাতে হবে বোধহয়। ধ্রুব হাত দেখিয়ে আটকে দিয়ে বলল, আমি করে নিব এটা, তোরা প্র্যাকটিস শুরু কর, আমার যেতে হবে। ধ্রুব ইয়ামিন পড়াশোনায় ফাঁকিবাজ হলেও গানের ব্যাপারেও একটু অন্যরকম। ওর শখ এটা, যা ওর একাকিত্ব দূর করতে ব্যবহার করে। ছোট থেকেই এসেছে। ছোট থেকে বাসায় দরজা বন্ধ করে গান গাইতো সে। তবে যখন থেকে ধ্রুবর অ্যাংজাইটি অ্যাটাক হওয়া শুরু হলো, ডাক্তারের কথা মতো ধ্রুবকে তখন ভার্সিটির গানের প্রোগ্রামগুলোতে নাম জড়িয়ে দিলেন সৌরভ। বখাটে ধ্রুব ইয়ামিন এই একটা ব্যাপারে ভীষণ যত্নবান। ও নিজে থেকে ভার্সিটির প্রোগ্রামে গান গায়, তবে আজ অবধি কোনো পুরস্কার নেয়নি গানের জন্য। ও এমনি গান গাওয়া শেষ হলেই ওকে আর খুঁজে পাওয়া যায় না। ও ছুটে বেড়ায় নানা দিকে। পরবর্তীতে প্রফেসররা বিরক্ত হয়ে ধ্রুবকে প্রাইজ দেওয়াই বন্ধ করে দিয়েছেন। সেসব কথা যাক, আপাতত সবাই প্র্যাকটিস শুরু করেছে। অদিতি অন্য আরেকটা গিটার হাতে তুলল। ধ্রুব আরেকজনের গিটার নিল নিজের হাতে। ও আলগোছে সেটা হাতে নিয়ে স্ট্রিংয়ে হাত নাড়াতে নাড়াতে আরো একবার অদিতির দিকে তাকালো। ভাবে ও সামান্য হাত ছুতে এই মেয়ের এত করুণ অবস্থা দেখে হঠাৎ করে ধ্রুবর মুখটা গম্ভীর থেকে কেন যেন হাসি পেয়ে গেল। এতটা নাজুক মেয়ে তো আর ঢাকা শহরে সবসময় দেখা হয় না ওর। বলতে চাইলে এই প্রথমই। অদিতি তখন আনমনেই গুনগুন করছে। হঠাৎই করে ধ্রুবর মনে প্রশ্ন জাগলো, এই মেয়েটার গানের গলা কেমন? ও গান গাইলে ওর মুখের এক্সপ্রেশন কেমন হয়ে যায়? সুর তোলার সময় কি চোখ মুখ বন্ধ করে সুর তোলে? গান গাইতে গেলে ওর মনে কি বাকি সবার মতো কেউ ভেসে ওঠে? এসব জানতে ইচ্ছে হওয়ার অবশ্যই বোকাস একদম বেহুদা। তবুও ধ্রুব নিজের এই মনের বেহুদা চিন্তা থেকে নিজেকে দমাতে পারল না। আনমনা হয়ে রইল পুরোটাক্ষণ। দেখতে দেখতে অদিতির পালা এলো গান গাওয়ার। অদিতি আর চোখে একবার ধ্রুবর দিকে তাকালো। ধ্রুবর সামনে গান গাইবে। মনে মনে অদ্ভুত একটা অস্বস্তি হচ্ছে ওর। তবুও অদিতি উঠে দাঁড়ালো, গিটারের গানের সুর তোলার চেষ্টা করলো, তারপর চোখ বুজে গলা ছাড়লো। ধ্রুব পিপাসা দৃষ্টিতে স্থির চেয়ে রইল অদিতির দিকে, ওর বুঝে থাকা চোখ দুটোর দিকে, ওর চিকন ঠোঁটের দিকে। গ্রামের ওই সাধারণ মেয়ের এই ছোট্ট ছোট্ট অসাধারণ বৈশিষ্ট্যগুলো বখাটে ধ্রুব ইয়ামিনকে ক্রমশই জড়িয়ে নিচ্ছে নিজের নেশায়। অদিতি আবার গান ধরল। গান শেষ হলে সবাই করতালি দিল। অদিতি সবার দিকে চেয়ে মুচকে হাসলো। ততক্ষণে ধ্রুব ইয়ামিনও হৃদয় লুটিয়ে পড়ল ওই নারীর তরে। হয়তো সেটা স্বয়ং ধ্রুব নিজেও বুঝেনি। সবার গান গাওয়া শেষ হলো। ধ্রুব ওর নষ্ট গিটারটা কাঁধে ঝুলিয়ে বেরিয়ে এলো অডিটোরিয়াম থেকে। ধ্রুব বাইকের চাবি হাতে ঝুলিয়ে বাইকের দিকে এগোচ্ছে, পেছনে ওর সঙ্গপাঙ্গ। ধ্রুবর গিটার দেখে ইমন বলল, তোর গিটার নাকি ভাবি ভেঙে ফেলেছে? ধ্রুব বিরক্ত হয়ে তাকালো ইমনের দিকে আর বলল, ডোন্ট কল হার ভাবি। ইমন হেসে ফেললো, বলল, যে গিটার তুই আমাদের ছুতে দিসনি কোনোদিন, গিটারের ওপর ছোটোবেলায় লিখে রাখতি যে ডোন্ট টাচ। এখন একটা বাইরের মেয়ে দ্য ফেমাস ধ্রুব
ইয়ামিনের গিটার নষ্ট করে ফেললো, আর তুই কিছুই বললি না? তুই আমাদের সেটা বিশ্বাস করতে বলছিস, তাই তো? পাশ থেকে সুমন টিপ্পনি কেটে বলল, ভাই, আপনি প্রেম পড়ার 2 নম্বর স্টেজে আছেন, এটা কিন্তু ফাইনাল। রাজু টিপ্পনি কেটে বলল, ভাই, আজকাল দাড়ি না উঠা পোলাপান প্রেম করতেছে, আর আপনি কিনা প্রেম স্বীকার করতেই ভয় পাচ্ছেন। ধ্রুব ভ্রু কুচকে ফেলল, বলল। আমি ভয় পাচ্ছি? রাজু হেসে হেসেই বলল, হ্যাঁ, পাচ্ছ নই তো। তোরে তো আমি। ধ্রুব তেড়ে গেল রাজুর দিকে। রাজু দৌড় লাগায়। ধ্রুব ধরতে পেলে মান ইজ্জত থাকবে না আর, রাস্তায় ধরে মাইর লাগাবে। তখন হোস্টেলে যাচ্ছে অদিতি। ও কাঁধের ব্যাগ এক হাতে চেপে অপর হাতে ফোনে কথা বলতে বলতে হাঁটছিল। ধ্রুব দৌড়ের সময় ওকে লক্ষ্য করেনি। অদিতি ফোনে কথা বলছিল দেখেও ধ্রুবকে খেয়াল করেনি। তারপর কি, দুজনেই খেলো ধাক্কা। অদিতির ফোন ছিটকে পড়লো রাস্তায়। ও চোখ বড় বড় করে টাল হারিয়ে পড়ে যেতে নিচ্ছিল, তবে সামনে নিল ধ্রুব। কৌশলে এক হাতে চেপে ধরলো ওর পিঠ, অপর হাতে পাশে থাকা কাজ ধরে নিজেকেও একই সঙ্গে পড়ে যাওয়া থেকে আটকে ফেললো। অদিতি তখন হাতের আঙ্গুল দিয়ে খামচে ধরেছে ধ্রুবর বুকের কাছের টি শার্ট। ধ্রুব অবাক চোখে দেখে যাচ্ছে অদিতিকে। অদিতির আতঙ্কে নীল হয়ে যাওয়া মুখটি, ওর নাক ও তিত্তির করে কেঁপে ওঠা ঠোঁট, কুচকানো দু চোখ, সবকিছু মারাত্মকভাবেই ক্রাশ করে নিল শক্ত পাথর মজার ধ্রুব ইয়ামিনকে। ধ্রুব অনুভব করলো ওর বুক কাঁপছে, ওর শ্বাস প্রশ্বাস বেড়ে যাচ্ছে। ও স্বাভাবিক নয়, ভেতরে সবটাই ধ্রুবর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ধ্রুব ইয়ামিন সম্ভবত ফেসেই গেছে। অদিতি আশেপাশে ভয়ে ভয়ে তাকালো। কেউ কি দেখে নিয়েছে? না, কেউ দেখেনি। ও স্বস্তির শ্বাস ফেললো, তারপর চোখ মুখ খিচে ধ্রুবর বুকে ধাক্কা দিল। ধ্রুব বুঝতে পেরে সাথে সাথেই ছেড়ে দিল অদিতিকে। দুজনেই সোজা হয়ে দাঁড়ালো। অদিতি আর ধ্রুবর দিকে একবারও তাকালো না। ও রাস্তায় আশেপাশে খুঁজতে লাগলো কিছু। রাস্তার একপাশে ভেঙে চুরে পড়ে থাকা ফোনটা দেখতে পেল। ভাঙা ফোন হাতে তুলে অদিতির মনটাই খারাপ হয়ে গেল। ও একবার ধ্রুবর দিকে চেয়ে পরপর চোখ থেকে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা পানি। ফোনটা হাতে উঠিয়ে দাঁড়ালো সে। ধ্রুব অদিতির মন বুঝে এক বাড়িয়ে বলল, ভেঙে গেছে না? আমি এটার ক্ষতিপূরণ। না। অদিতি সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিল, ও চায় না ধ্রুবর সঙ্গে এভাবে বারবার কোনো না কোনোভাবে ওর দেখা হোক। অদিতি কখনো চাইবে না, যার জন্য অদিতির মন বারবার বেইমানি করে কিছু একটা অনুভব করে তার চোখে চোখ মেলাতে। অদিতি ঠিক করেছে ও আজ থেকে এড়িয়ে যাবে ধ্রুবকে, যতটা পারা যায়। চোখে চোখ মেলাবে না। চোখে চোখ মেলানো মানেই বিপদ, ঘোর বিপদ। অদিতি তারপর ধ্রুবর দিকে আর একবারও তাকালো না। ধ্রুব এদিকে আর এক পাশ কাটিয়ে চলে গেল। ধ্রুব আহাম্মক হয়ে অদিতির কাজগুলো দেখে গেল। মেয়েটা হুট করে হয়েছেটা কেউ বুঝতে পারলো না। অদিতি চলে যেতে রাজু এবার দূর থেকে এগিয়ে এলো ধ্রুবর দিকে। দুজনে একই সঙ্গে অদিতির যাওয়ার দিকে চেয়ে আছে। রাজু নিজেই একবার কিছুটা অবাক হয়ে বলল, ধ্রুব ভাই, ভাবি কি পালিয়ে গেল তোমার থেকে? ধ্রুব ভ্রু কুচকাল। সেভাবে অদিতির যাওয়ার দিকে চেয়ে দেখতে দেখতে প্রশ্ন করে বলল, এটা পালানো ছিল? রাজু সায় দিয়ে বলল, পালানোই তো। আমার সিক্স সেন্স বলছে ভাবি আজকের পর তোমার মুখোমুখি আর হবে না। ধ্রুব নিজের মধ্যে হয়তো নেই, ও বোকার মতো প্রশ্ন করে বসে, কেন? ও আমার মুখোমুখি কেন হবে না? রাজু একের পর এক ধ্রুবর অবিশ্বাস্য প্রশ্ন শুনে নিজেই হতভম্ব হয়ে গেল। ও এবার ধ্রুবর হাত ঝাঁকিয়ে বলল, ভাই, আপনি ঠিক আছেন? ধ্রুব সম্বিত ফিরে পেল এবার। ও এসব কি সস্তা কথা বলছে? ছি, ধ্রুব ইয়ামিনের বৈশিষ্ট্যের সঙ্গে সব যায় না। তাই তো ধ্রুব চোখ সরিয়ে রাজুর দিকে চেয়ে আবারও মুখটা গম্ভীর করার চেষ্টা করে। গলা খাকারি দিয়ে পুনরায় নিজের ফর্মে ফেরার চেষ্টা করলো। সকাল থেকে খালি পেটে বেরিয়েছিল অদিতি। দুপুরের দিকে এবার ক্ষুধা পায়, পেটে চোচো করছে খিদায়। তাই তো ক্লাসের ফাঁকে একবার ব্রেক পেয়ে ক্যান্টিনে এসে বসেছে, সিঙ্গারা চা অর্ডার দিয়েছে। হঠাৎই অদিতির সামনে এসে বসে পড়লো ধ্রুবদের ক্লাসের এক ছেলে। অদিতি ভরকে গিয়ে বড় বড় চোখে তাকালো ছেলেটার দিকে। ছেলেটা অদিতির দিকে হেসে তাকালো। পরিচিত হওয়ার জন্য হ্যান্ডশেকের জন্য এক হাত বাড়িয়ে দিয়ে হালকা হেসে বলল, হ্যালো অদিতি, আমি তো নয়।
অদিতি তন্ময়ের বাড়িয়ে দেওয়া হাতের দিকে তাকালো। হ্যান্ডশেক করাও কি ঢাকা শহরে ভীষণ স্বাভাবিক? অদিতি অস্বস্তিতে পড়ে গেল। ও হাত না বাড়িয়ে নিচু গলায় সরাসরি বলল, কিছু বলবেন ভাইয়া? ভাইয়া ডাকটা তার মধ্যে আবারও হ্যান্ডশেক